আমার প্রিয় ভাইরা, দুর্বলদের সাথে আল্লাহর নবীর আচরণ কেমন ছিল? রাসূল নিজে তো দুর্বলদের সাথে থাকার জন্যই দুনিয়াতে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়ারযুকনি ফি সুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিও, কিয়ামতের দিন মিসকিনদের সাথে, দরিদ্র মানুষের সাথে আমাকে উঠিও। এই দোয়া করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, গায়ে প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল। বাড়িতে এসে আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার গায়ে জ্বর এসেছে। আর বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের হাদিস, যে আমি তো আমার জীবন বিপন্ন হওয়ার ভয় পেয়েছিলাম। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর যখন 25 বছর বয়স, তখন তার ঘরে এসেছিলেন। আজকে 40 বছর বয়স, 15টি বছরের দাম্পত্য জীবনে রাসূলকে তিনি অবলোকন করেছেন, দেখেছেন। তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ পাক কখনই আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তুকসিবুল মা'দুমা, বেকার মানুষদের জন্য কামাইয়ের পথ করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবুল হক, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। ওয়া তাকরা দাইফা, মানুষের মেহমানদারি করেন। এমন যার চরিত্র মাধুরী, সে ধ্বংস হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না। আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আবু তালহা আমাকে রাসূলের খেদমতে নিয়ে আসছিলেন। 10টি বছর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু 10টি বছর আমার মনে হয়েছে আমি আল্লাহর নবীর যতটা খেদমত করেছি তার চেয়ে আল্লাহর নবী আমার খেদমত আরো বেশি করেছেন। এবং এই 10টি বছরে আমি ছোট্ট বালক ছিলাম, কোনো কাজ রাসূল করতে বলেছেন কিন্তু আমি করিনি। রাসূল আমাকে জিজ্ঞাসা করেননি, আনাস, তোমাকে না এই কাজটি করতে বললাম, তুমি করলে না কেন? আর কোন একটা কাজ আমি করে ফেলেছি, আমার ভুল হয়েছে, আনাস তুমি এই কাজটি করলে কেন? গোটা এই জীবনে আমাকে এমন একটি কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। খাদেমের সামনে কতটা বিনয়ী হলে দোজাহানের সরদারের এই আচরণ হতে পারে, এটা আমরা একটু চিন্তা করে দেখি।